ভাইয়া, হুম। আমার ওই কারেন্ট নাই আর কি। কারেন্ট আসলে আমি স্ক্রিন শেয়ার দিব। আমি কাজ করছি মোটামুটি। এখন আমার একটা প্রবলেম যেটা যে এই যে স্লাইডারের মধ্যে যে হুম। যে টেমপ্লেটটা আপনি দিচ্ছেন ওটার মধ্যে যে বাটন লেখাগুলা। আছে একটা হুম অ্যাবাউট, হুম হুম অ্যাবাউট আস একটা বাটন আছে। হুম হুম। এটার মধ্যে লিংক দিলেও লিংক হচ্ছে না, মানে আমি ডিভের মধ্যে করছি বাট লিংক দিলে লিংক হচ্ছে না। এটা কারণটা কি আমি আপনি এখানে বুঝলাম না বাটন ইউজ আসলে। করবেন। আপনি আপনি হাইপার লিঙ্ক ইউজ করতে পারেন। হাইপার লিঙ্ক ইউজ করলে আপনাকে পেডিং টেডিং দিয়ে এটা ইয়া করতে পারে। ডিপের ভিতরে তো আপনার লিঙ্ক কাজ করবে না। ডিপটা তো বাটন আচ্ছা হিসেবে আচ্ছা কাজ করাইতে পারবেন না। এক হলে বাটনটাকে ইউজ করতে হবে। হুম। আর না হলে কি আচ্ছা, হাইপার লিঙ্ক ইউজ মানে করতে আমি হবে। একটা একটা সেপারেট ডিভ নিয়ে ডিভের ভিতরে আমি বাটনটা ইয়ে করছি আর কি। বাটনটা একটা ইউজ করছিলাম। হুম। তো আপনার কি হচ্ছে না? তারপরে তারপরে হচ্ছে না। আমি ওটার ভিতরে লিঙ্ক হাইপার লিঙ্ক দিয়েছিলাম বাট কাজ না, করতেছে না আর কি। বাটনে তো হাইপার লিঙ্ক কাজ করবে না। ও আচ্ছা বাটনে আচ্ছা। হাইপার লিঙ্ক কাজ করবে না তো। আপনি ওইখানে বাটনের জায়গায় আপনি হাইপার লিঙ্ক ইউজ করেন। তো হাইপার লিঙ্ক ইউজ করলে কি ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, প্যাডিং ইউজ করতে পারবেন, ডিসপ্লে ব্লক করার পর ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হ্যাঁ পারবেন, হ্যাঁ, তাই না? জি তাহলে ওইটা একটা ডিজাইন চলে আসবে। তো সবাই জি জি কাজ জি। শুরু করেন। আমার এটা আপডেট দিতে না পারলে আপনারা আমি সামনে যাইতে পারবো না, হ্যাঁ। কারণ এটাতে যে প্রবলেমগুলো হবে ওগুলো সলিউশন করতে হবে। এমন বুঝতে পারবো যে তখন আপনারা আসলে এতদিন যে কতটুকু বুঝতে পারছেন ক্লাসগুলো। সবাই স্ক্রিন শেয়ার করে দেন। কাজ শুরু করছেন আপনারা নাকি সবাই চুপ করে বসে আছেন? হ্যাঁ ভাই, কাজ করতেছি। বাকিদের তো রেসপন্স পাচ্ছি না। এস এম সোহাগ, সাইফুল ইসলাম সরকার, সাবেহা খাতুন। ভাই, আমি তো যে আগের গুলা বললাম যে ওইগুলো একটু ইয়ে করছি আপনার। কি করতেছেন? যেগুলো আমি বিশেষ করে আমার 6 নাম্বার ক্লাস যেটা মিস গেছিলাম ওইগুলোই কমপ্লিট করতে হতো। তাহলে স্ক্রিন শেয়ার দেন যেটা না করে করতেছেন। তো আমি ওইগুলা যেটা করতেছেন ওটা স্ক্রিন শেয়ার দেন। যেটা করতেছেন ওটা স্ক্রিন শেয়ারে রাখেন। হ্যাঁ, আমাদের কি তাহলে ক্লাস টাইম 2 ঘন্টা হয়ে গেল না? হ্যাঁ, 2 ঘন্টা। আপাতত 2 ঘন্টা এই শিডিউলে চলবে, দেখি কিরকম হয়। প্রত্যেক দিন 2 ঘন্টা। এটা এটা একটা প্যারা হয়ে যেতেছে 2 ঘন্টা। সেটা আমিও বুঝতেছি। আমারও প্যারা হয়ে যাচ্ছে, পেন লাগতেছে। তো এই কাজটা কেন করা হলো? মানে কি বেশি হয়ে যাচ্ছে এই জন্য, বা নতুন অ্যাপ্লিকেশন গুলো বেশ চালু করবে এই জন্য? না, এই কাজটা কোম্পানির দিক থেকে চিন্তা করে করছে যে আপনাদের তো 50টা ক্লাস, ওইখানে 100টা ক্লাস দেওয়ার জন্য আসলে ওই চিন্তা ভাবনা করতেছিল আসলে। মানে 200 ঘন্টা, 50টা ক্লাস। সো ওই
200 ঘন্টাটাকে 2 ঘন্টা করে করে 100টা ক্লাস, মানে ক্লাস বেশি করাইতে চিন্তা ভাবনা করতেছে আর কি। আগে টোটাল ঘন্টা কত ছিল? সবকিছু ঠিক আছে, আগে যা পড়াবো। ক্লাসটা বাড়াই, হুম, মানে আগে 4 ঘন্টা ক্লাস ক্লাসটা বাড়াই টানা করতেন। এখন 2 ঘন্টা। এখন 2 ঘন্টা, 2 ঘন্টা করলে করলে এটা 100টা ক্লাস হয়ে যাবে, আগে 50টা ক্লাস হইলো এটা। কিন্তু ইয়া ঠিক থাকবে, তাই না? হুম হুম, বাকি সবগুলো ঘন্টা ঠিক থাকবে, হুম। সব ঠিক। ভাই এই যে আমার স্ক্রিন, আমি এইগুলা ইয়া করতেছিলাম তো আপনার, না, করেন এটা, এটা কাজ করেন ভিডিও আগেরটা দেখে তাহলে। দেখে হুম, করেন, স্ক্রিন শেয়ারে রাখেন, কাজ করছিলাম। করেন। আচ্ছা, রেজাউন নবী স্ক্রিন শেয়ার করেন। রেজাউন নবী স্ক্রিন শেয়ার করেন। হ্যালো ভাই। জি বলেন। আচ্ছা, আমি এই পর্যন্ত করতে পারছি আর কি। পরের কাজগুলো আর করতে পারি না। তা পরের বা অষ্টম দিনের যে ইয়াটা আছে ভিডিওটা
পাই না, শুধু ইয়া পিকচার বা ওই লিঙ্কটা পাইছিলাম, এর জন্য একটু কাজটা করতে অষ্টম পারিনি আর দিনে তো কি। ভিডিও আপলোড করে নেই মনে হয়, তাই না? শুধু জি তখন গতকালকে 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 জি হয়েছে জি না অষ্টম ক্লাস? হ্যাঁ, কালকে আমি জি ভিডিও আপলোড করছি তো আপনাদের। আমি রাত্রে পাই না, শুধু ইয়াগুলো পাইছি আর কি, কেন লিঙ্কগুলো কেন বা কেন এই যে আমি সবগুলো আপলোড করছি গতকালকে তো। গতকালকে ভিডিও আপলোড করছি তো। দাঁড়ান, আমি তারপর একটু চেক করি, আমি কিন্তু করছি। আমি 5:30 6টার দিকে আপলোড করছিলাম, ক্লাস শেষ করে আর কি। আচ্ছা আমি আবার চেক করে ইয়া করে কাজটা করে নিব আর কি। 3 নাম্বার হয়েছে। প্রেজেন্টেশন শেয়ার করেন, কে কে শেয়ার করেন নাই? দুইজনের দেখতেছি আমি, নবী আর SM সোহাগ। আচ্ছা সাইফুল ইসলাম, আপনার যে কাজটা করতেছেন ওটা প্রেজেন্টেশন শেয়ার করে কাজ করেন। কি বুঝতেছেন না সেটা বলিয়েন। আপনারা আগাইতে না পারলে, আপনারা কাজ দিতে না পারলে আমি আগাইতে পারবো না, বলে দিচ্ছি। এভাবে বসে থাকতে হবে। আর আমি ইয়া আমি আপলোড করে দিয়েছিলাম, চেক, হয়তো মিস্টেক হয়েছে আপনার। না এই পর্যন্ত আমি করতে পারছি আর কি, পরে এখান থেকে আবার এই যে ড্রপ ডাউন যে লিস্ট আছে ওই লিস্টটা আর পারি না আর কি। তো লিখেন, আপনার কোডে যান, বলতেছি। এই যে আওয়ার জিয়াদ ভাই সার্ভিস। মনে হয় আজকে আমাদেরকে এই যে আমাদেরকে যে কাজটা করতে দিলে মনে হয় নতুন নতুন কিছু না করা করতে দিলে মনে হয় আমরা কভার করতে আপনাদেরকে তো পারবো। করতে দিচ্ছি, কি বললাম? না না স্ক্রিন শেয়ার। এটাই হ্যাঁ, নতুন নতুন কিছু না করি আর কি আমরা। ভাই আচ্ছা ভাই আপনি যে আমাদের তো ওয়েবের যে সবারই ভাই ড্রপ ডাউন। ওয়েবসাইটে যে লিংক গুলি দিছেন একটাও ভাই কিন্তু আমার আমার পিসিতে আসতেছে না, কেন ভাই আসবে না কেন? আপনার পিসি কেন জানি। আমার এখানে আমার এখানে ঠিকই আসছে। কেন আচ্ছা ভাই আসবে না? আমাদের একটু ড্রপ ডাউন লিস্টটা যদি আবার একটু রিপিট করতেন আর কি, আমাদের সবারই তো এই কাজটা এই সমস্যা আটকে গেছে। আহ, আচ্ছা আপনার বলতেছে, আপনি করেন, কাজ করেন। আওয়ার সার্ভিসের লিস্টে ধরেন আপনি ড্রপ ডাউন লিস্ট করবেন, তাই না? হ্যাঁ, জি আওয়ার সার্ভিসে ড্রপ ডাউন লিস্ট করবেন, তাহলে অ্যাঙ্কর ট্যাগের পরে একটা ডিপ নেন, যে ডিপের ভিতরে আপনার আইটেমগুলো থাকবে, বিভিন্ন যে জিনিসপত্রগুলো আছে ওগুলো থাকবে। এটা কি যে আওয়ার সার্ভিসের সাথে একসাথে ভিতরে? একসাথে না, লিস্টের ভিতরে হবে যে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে জায়গায় অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, যে জায়গায় অ্যাঙ্কর ট্যাগ বসাই, ইয়া লিস্ট, ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে যাচ্ছেন, এর মধ্যে কি জি রাখতে হবে? এর মধ্যে
আইটেমগুলো রাখতে হবে। তো আপনি কি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে আওয়ার সার্ভিসে মাউস পয়েন্টার নিয়ে গেলে ড্রপ ডাউন লিস্ট হবে, হ্যাঁ? জি তাহলে আপনার আওয়ার সার্ভিসের ওই যে লিস্টটা, ওইটাতে যাইতে হবে। ওইটাতে গিয়ে আপনি লিস্টের, আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আমি গত ক্লাসে যেটা করাইছি ওইটা দিয়ে আমি দেখাই দিচ্ছি। আমার স্ক্রিনটা একটু করে খুঁজে নেন আর আমার স্ক্রিন ধরে পিন করে দেন, তাহলে আমার স্ক্রিনটা দেখতে পাবেন, যেহেতু অনেকের স্ক্রিন আসছে তো। ভাই আমাদেরটা অফ করে দেই। না না থাক। আম, ভিডিও দেখেন নাই তো, সেজন্য গত ক্লাসে দেখতে হবে। আসলে প্রফেশনাল কোর্সগুলো প্রত্যেক দিন দেওয়া পেইনের কাজ, প্র্যাকটিস টাইম থাকতে হয়, আর অনেক ব্যাপার স্যাপার রয়ে যায়। সজীব আপনি দেখেন, এই যে আমি কি করছি, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? অস্পষ্ট। নেট দুর্বল, সেজন্য হয়তো বা স্পেসটা। এই যে আমাদের, দেখতে পাচ্ছেন? পাইতেছেন দেখতে? জি জি আচ্ছা, এই যে আমাদের লিস্ট, আমরা আওয়ার সার্ভিস এই লিস্টের মধ্যে আমরা কি করতে যাচ্ছি, একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে যাচ্ছি। সেই জন্য জি আমরা একটা ওই লিস্টের অ্যাঙ্কর স্ল্যাশ লিস্ট, মানে লিস্টের ক্লোজিং ট্যাগের ভিতরে, ওই লিস্টের ভিতরে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটার ভিতরে আমরা নিচ্ছি যে কি, লিখতেছি যে ড্রপ ডাউন কন্টেন্ট, একটা ডিপ নিচ্ছি, একটা ডিপ নিলাম, ওই ডিপের ক্লাস লিখলাম কি ড্রপ ডাউন কন্টেন্ট। তারপর হচ্ছে যে এবার এর ভেতরে অ্যাঙ্কর ট্যাগ বসাচ্ছি, মানে আমার ওই ড্রপ ডাউন কন্টেন্টে কি 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 বলে আম, আম, আর কি কি আইটেম থাকবে, কি কি লিস্ট কি আইটেম থাকবে আইটেম থাকবে। যেমন ধরেন আমি এখানে লিখছি বিল্লা পেন্টিং সার্ভিস, হাউস পেন্টিং সার্ভিস, ইন্টেরিয়র পেন্টিং সার্ভিস, সুপার মার্কেট পেন্টিং সার্ভিস, এই ধরনের আপনার যা যা আছে লিখবেন। হ্যাঁ, লিখার পর আপনি ব্রাউজার যখন ওপেন করবেন, হ্যাঁ, তো এটা লিখেন আপনি, দেন আমি আস্তে আস্তে বলতেছি, তাইলে আপনার কাছে ব্যাপারটা জি, জি। ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা করেন, আচ্ছা এটা করলে দেন ব্যাপারটা ক্লিয়ার হবে। লিস্টের আলটা বড় হইতে দিলেন কেন মেবি? তেমন মিস্টেক হয়ে গেছে।
এর ভিতরে নেন একটা ডিপ লিখেন, ওই ডিপের ভিতরে একটা ক্লাস লিখেন, ক্লাসের মধ্যে ওই ডিপটার ভেতরে আবার কিছু অ্যাঙ্কর ট্যাগ লেখেন যেগুলোতে লিস্ট আইটেম হিসেবে কাজ করবে আপনার। আপনার ইয়াটা একটু স্ক্রিন শেয়ারে থাকলে আমার সুবিধা হতো দেখতে। স্ক্রিন শেয়ারে আছে, আপনি একটু ইয়া করে দেখেন কি বলে এটাকে, সবগুলা সবাইকে যখন দেখা যাচ্ছে তখন আমার স্ক্রিনটা কোথায় আসলে এটা একটু, আচ্ছা দাঁড়ান, এখন দেখেন আমার স্ক্রিনটা শেয়ার আছে, শেয়ার আছে। দেখতে পাচ্ছেন? জি জি, ওটা ইয়াটা এই যে কোডগুলো লাগবে। জি জি, এখন পাচ্ছি। আপনারা কাজ করেন, হ্যালো ভাইয়া। বলেন সাবেহা, বলেন। বুঝতে বুঝতেছি না। আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? স্ক্রিন তো সবারই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখি খুঁজে দেখি। এইটুকু কাজ করছে এখন পরে ওয়েট, আপনার স্ক্রিনটা আমি খুঁজে নিই, কোথায় আছে। হ্যাঁ দেখান আবার। এইটুকু কাজ শেষ হয়েছে, এখন পরে কি মেন সেকশনে ডিপ নিয়ে বাকিগুলো করবো? মেন সেকশনে ডিপ নিয়ে বাকিগুলো করবেন কি না, এটা হেডার, হ্যাঁ মেন সেকশনে ডিপ নিয়ে করবেন, সেকশন করে ভাগ করে করতে পারেন, মেন সেকশনে ডিপ নিয়ে তারপর করতে পারেন। এটা হচ্ছে যে আপনার, হ্যাঁ বলেন। ডিপ নিয়ে পিকচারটা মেন সেকশনটা আমার হবে না, বুঝিনি, বড় করে বলেন, কথা শোনা যায় না, দাঁড়ান আমি স্পিকার। যদি ডিপ নিয়ে করি মেন সেকশন থেকে, হ্যাঁ তারপরে এখানে একটা ডিপি হয়, তখন তখন এই দুইটার মধ্যে যে ইমেজের স্লাইডার সেকশনে আর এই মেন সেকশনে মাঝখানে একটা
তা দেখি তো আপনার কোড দেখি তো। একটা সেকশন নিলেন আর একটা সেকশন কি মেন সেকশন, তাই না? আচ্ছা, এখান থেকে যদি আরেকটু ডিপ নিয়ে করে তারপরে এখানে ফাঁকা হয়ে যায়। দেন দেখি। দুইটা মাঝখানে ফাঁকা হয়ে যায় কেন? আপনি মেন সেকশন ডেটটাতে যান তো, এটা সিএসএস এ যান তো। H1 আগে কোনো জায়গায় লিখছিলেন? H1 না তো। স্লাইডার স্লাইডার এটা কিসে দিছেন? এটা সেকশন আলাদা কেন করছেন? আচ্ছা, স্লাইডার সেকশন না, সেকশন শুধু স্লাইডার ডিপ হ্যালো এগুলো সবগুলো আলাদা আলাদা ডিপ কেন বসেছেন এত কষ্ট করে? নয়তো এগুলোর মাঝখানে ফাঁকা হয়ে যায়। কেন হবে? কালকে অনেক ট্রাই করছি, তারপর এভাবে দেওয়ার পর হয়েছে। মাঝখানে ফাঁকা হওয়ার তো কথাই না, এটা কেমনে হলো? উপরে যান একটু করে, সিএসএস এর উপরে যান। জটিল করে ফেলছেন। এই সেকশনটা অফ করেন দেখি, এই সেকশনটা অফ করেন, স্লাইডার সেকশনটা অফ করেন, স্লাইডার সেকশনটা অফ করেন। হ্যাঁ করছেন। এবার সেকশন আর ওইটা ইয়াটাও মেন সেকশনটা আপাতত আচ্ছা থাক, স্লাইডার সেকশনটা ইয়া করছেন তো, ওইটাকে কপি করেন, মানে যেটাকে কমেন্ট করছেন ওটাকে কপি করে নিচে পেস্ট করেন। কোনটা নিচে? ওইটার নিচে যেটাতে কপি করছেন এর নিচের লাইনে পেস্ট করেন। এবার কমেন্ট আউট উঠাই দেন। না না, নিচেরটার কমেন্ট উঠাই দেন, উপরেরটা থাক। তারপর হ্যাঁ, স্লাইডার ডিপটা রেখে বাকি ডিপগুলো ডিলিট করে দেন, স্লাইডার ডিপটা রেখে বাকি ডিপগুলো ডিলিট করে দেন। হ্যালো লিখছেন যে, না না না, হ্যালো থেকে শুরু করে যে হ্যাঁ ডিপগুলো সব হ্যাঁ সব ডিলিট মারেন। এই স্ল্যাশ ডিপ একটা নষ্ট ইয়ে করে দিচ্ছেন। ওকে দিছেন? দেন দেন তাড়াতাড়ি দেন। এরপরে এই সিএসএস এ যান। সিএসএস এ গিয়ে আপনি কাজ করবেন যেটা, স্লাইডার থেকে শুরু করে আপনি ইয়া পর্যন্ত সাবমিট বাটন হবার পর্যন্ত যে কোডগুলো লিখছেন ওগুলো কমেন্ট আউট করেন, সাবমিট হবার পর্যন্ত কমেন্ট করেন। এবার নিচের লাইনে যান। হ্যাঁ হ্যাঁ, এটা এন্টার প্রেস করে নিচের লাইনে যান। এবার কোড লেখেন, স্লাইডার ক্লাস লেখেন, ডট স্লাইডার ইয়া দিচ্ছেন, কি বলে, ক্যাপিটাল লেটার দিচ্ছেন।
উইথ হাইট ব্যাকগ্রাউন্ড একটা কালার দেয়। দিছে। বা রিলোড করে দেখেন তো ব্রাউজার। আগে আপনার 400 পিক্সেল আসছিল, আমার মনে হয় তো না, আসে না মনে হয়। 400 পিক্সেল না, আরো কমাই দেন, 300 দেন, এত বড় দরকার নেই। কোনটা হাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাইটটা 800 দিছি। ও মাই গড, 800 কেন দিচ্ছেন? স্লাইডার কি 800 পিক্সেলের হয়? পুরো স্লাইডারে তো আপনার ওয়েবসাইট হয়ে যাবে, মানুষ আর কি দেখবে এত কষ্ট করে। 300 দিতে? 300 বা 400 দেন। এবার কাজ করেন। আচ্ছা, আপনি মার্জিন 0 পিক্সেল অটো দিছেন? ইয়াতে যান। ফুল পেজে করতে চাইছিলাম। ফুল পেজে হবে না, ফুল পেজে হইলে আপনাকে ইয়া দিতে হবে, কি বলে, পার্সেন্টেজ ইউজ করতে হবে। আপনি উপরে জিরো মার্জিন 0 পিক্সেল অটো, এটা ইউনিভার্সাল ইয়া ইউজ করছেন? না হ্যাঁ, না, ইউনিভার্সাল ইউজ করেন, দুই দিকে তো এক্সট্রা প্যাডিং অথবা মার্জিন নিয়ে রাখবেন। ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করেন, এন্টার প্রেস করে নিচের লাইনে আসেন না, এবার উপরের লাইনে লিখেন ইউনিভার্সাল ইয়াটা। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। ওইগুলোতে সবগুলোতে মার্জিন 0 পিক্সেল হুম হুম দিতে? হুম হুম। না না, এগুলোতে কেন দিবেন? আমি কখনো দিতে দেখছেন? না, আমি তো এটা কথা ডিপগুলোতে, বলছি। হ্যাঁ, এগুলো আপনি 1400 পিক্সেল নিছেন তো, আপনার স্ক্রিন থেকে বড় নিয়ে নিছেন আসলে। 1200 করে দেন, 1200 করে দেন, 1200 করে দেন। এখন 1200 করে দিলে তো উইথ এখানেও কমাইতে হবে, এখানে কমাইতে হবে যে লোগোতে, তারপর মেনুতে। আচ্ছা, 1400 পিক্সেল রাখছেন যেহেতু 1400 পিক্সেল থাক, ওটা আবার করতে গেলে দেখা যাচ্ছে অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। লেআউটে যান, লেআউটে যান, দেখি। হ্যাঁ, এই স্লাইডারে এই জিনিসটা আমিও ভাবে করছিলাম, মানে 3টা ডিভ নিয়ে আলাদা ভাবে করছিলাম। দরকার ছিল না মনে হয়। ডিভ ছাড়া H1 দিয়ে করলে স্পেসিংটা সেম, অনেক বেশি বেশি স্পেস হয়ে যায়, মানে আচ্ছা একটা থেকে একটা লাইন ব্রেকটা আর কি। মাঝখানে চলে আসে ওগুলো, আরেকটা থেকে আরেকটা স্পেস অনেক বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখি কি হচ্ছে। স্লাইডারের ইমেজ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় দিচ্ছেন? এখানে স্লাইডার মেনুতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, এই সিএসএস এ লিখবেন। আপনি এখানে কি যেন লিখতে যাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ কি ইয়াতে দেয় নাকি HTML এ দেয় নাকি? এখানে আছে, ওইটা কপি করে নিয়ে আসেন। পুরো না, এটা এটা আলাদা আলাদা দুইবার কেন ইয়ে লিখছেন আমি সেটা বুঝি নাই আসলে। এখানে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন, আবার স্লাইডারের জন্য লিখছেন একটা
ক্লাসের জন্য 2 বার সিএসএস লিখছেন, দরকার কি? আমারে বলেন তো, এইগুলো তো এখানকার ভিতরে দিলে তো কাজ হয়ে যেত, তাই না? বলেন তো আমার এটা। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে ওই জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাইজ, এগুলো দিলে তো হয়ে যেত। সরি, একটা ক্লাসকে আপনি 2 বার লিখছেন কেন সেম কথাগুলো কেন? এবার না, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কপি করেন, লিঙ্কটা কপি করেন, লিঙ্ক কপি করে ওই স্লাইডার যে ক্লাসটা নিয়েছেন ওইটার ভিতর দিয়ে আসেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাবে না, রিমুভ করে দেন। সেভ করে দেখেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার দেন, সরি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেন। ভাই এটা পেই তো পাচ্ছি। এটুকু আসছে যে এটা 300 পিক্সেল, সেজন্য আর কি এটা আরো বেশি নিলে আসবে। একটু বাড়াই দেন, 400 বা ইয়া বাড়াই দেন। 400 ছিল, হ্যাঁ, 400 আছে। 400 করে দেন। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিছেন না? এটা আসলে উইডটা বেশি হয়ে গেছে তো, 1400 পিক্সেল উইথ হয়ে গেছে তো, যার কারণে এটা কভার করার জন্য এতটুকু জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই তোর যতটুকু আসছে ততটুকু। এবার এই স্লাইডার ডিপের ভিতর গিয়ে লেখেন তো, একটা ডিপ নেন স্লাইডার ডিপের ভিতরে। আচ্ছা, স্লাইডার ডিপের ভিতরে আপনার কি কি লেখা ছিল? উপরে যদি দেখেন হ্যালো, তারপর হচ্ছে যে ওয়েব, সরি আই এম এ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার না। সো আপনি একটা ডিপ নেন, যে এটা লিখতে পারেন, ক্লাস দিয়ে লেখেন স্লাইডার টেক্সট নামে রাখতে পারেন, স্লাইডার টেক্সট, স্লাইডার ড্যাশ টেক্সট। স্পেস হয় না কখনো, ড্যাশ অথবা ইয়া দিতে হয়। ওকে, কপি করেন এটা। স্লাইডার টেক্সটের জন্য সিএসএস লিখেন, স্লাইডার টেক্সটের জন্য সিএসএস লিখেন। কি লিখবেন? উইথ দেন, একটা হাইট দেন, সিম্পল করা, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। কোথায় এসে বসছে দেখেন ডিপটা, উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দেন। ওই বা 500 মতো দেন, অথবা 400 মতো দেন, 400 দেন, অথবা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। এবার একটু রিলোড করে দেখেন তো। এই জায়গায় না, আরো বাড়াইতে পারেন উইথটা, তাই না? উপর থেকে আরো সেন্টার হবে। এটা ডিপটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার লেখাটাকে যে কোনো সেন্টারে নিয়ে গিয়ে বসানো। আচ্ছা, সেটা আপনি করবেন। থাক, এখন আসেন স্লাইডার টেক্সটের ভিতরে আপনি ইউজ করেন ধরেন স্পেন ট্যাগ। হ্যাঁ, স্পেন ট্যাগের কিন্তু কোনো নিজস্ব উইথ বা হাইট নাই, অথবা আচ্ছা H1 ইউজ করে দেখেন তো, H1 ইউজ করেন।
হ্যালো ইউজ করেন লিখেন। এরপরের লাইন লিখেন H2 দিয়ে অথবা H3 দিয়ে। আর দুটোটা যদি সমান হয় আপনার ইয়াতে, তাহলে H1 দিয়ে করেন। কপি করেন, উপর থেকে কপি করেন না। আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার এটা কপি করে নিয়ে আসেন, এতক্ষণ লেখার সময় তো নাই আমার দেখারও। কই এবার আসছে? অনেক দূরত্বে আসতে বলতেছেন যে। হ্যাঁ এখন তো আসছিল। আমি কি জানি তখন কেন আসছিল, কি ভুল করছেন? এই এতগুলো ডিপ লিখতে হয়েছিল এটার জন্য। তারপর এখন লেখেন স্পেশালাইজড ইন ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি, অ্যাবাউট মি, দেন বাটন। হ্যাঁ H3 দিয়ে H4 দিয়ে এইভাবে লিখবো? না, H3 মানে আপনার সাইজ যতটুকু লাগে ততটুকু লিখেন। সবগুলা সাইজ যদি সমান হয় তাহলে H1 লিখেন। আমি তো খেয়াল করিনি কত। এভাবে লিখে ডিজাইন করেন দেখে এটা। ভাই এবার আমার ওই যে এটা হয়েছে, হ্যাঁ এটা হয়ে গেছে মোটামুটি। এই যে এখন দেখেন, যেটা ফরওয়ার্ড দিলাম, এটার এই যে ব্লকটা দিলাম, এই আর কি। তারপরে এখন শুধু আমার কাজ রয়েছে ভাই গতকালকের একটা জিনিস, যেটা আইকনটা ফিক্সড করা, আর কিছু না। ডিপ নিয়ে ওই আইকনটা এক জায়গায় ফিক্সড করে দেওয়া। আর ভাই আপনি যে লিঙ্কটা দিলেন ইমেজের জন্য বা ইয়ের জন্য, যে ওয়েবসাইটটা দেখে ফলো করতেছি, এই ওয়েবসাইটটা ভাই আসতেছে না আমার। আসতেছে না যে? আচ্ছা না দেখতেছি। না না আমার আসতেছে না কেন একটু দেখতেছি আমি। Wait, আমি আবার কিন্তু আপনার স্ক্রিনটাকে একটু পিন করি। আপনি এতক্ষণ কথাবার্তা বলছেন যে, ওগুলো একটু দেখার জন্য জি। পিন করি। হ্যাঁ বলেন এবার, এতক্ষণ শুনি নাই, মানে দেখি নাই, শুনছি। মানে ঘটনা হচ্ছে ওই যে আপনি যে কালকে লিংক দিলেন না ওয়েব পেজটার, আপনি আমার যেটা ইয়াটা দেখে আমরা ইয়া ফলো করেন, করবো। ওই লিঙ্ক, হ্যাঁ ওটা এই ডক ফাইলটাতে যান। আমি যে দিছি, আমি ওই ডক ফাইল, ডিজাইন লিংকটা যেটা, হ্যাঁ হ্যাঁ ওই ডক ফাইলে যান। দেখি তো কাজ করতেছে না কেন। আমি একটু দেখতে যাচ্ছি। ভাইয়া আমাকে একটু ড্রপ ডাউনটা দেখাই দিতে হবে, আমি স্ক্রিন শেয়ার দিব। খাবারটা আমি শেষ করে একটু ইয়ে করতেছি। কপি এই যে কর, ভাই দেখেন, কপি করেন। কপি করলাম। হুম, হ্যাঁ কপি করে এই যে আপনার ইউআরএল এ দিলাম, এই ইউআরএল এ দিলাম। আমি আরেকটা পিসিতে অলরেডি আমি লগ ইন করা আছি এবং এটাতে ট্রাই করতেছি, কালকেও করলাম, পেজ আসে না। এই সাইট তো আর কোনো ব্লক না বা কিছু না, সবার সবার কাছে আসলে আমার কাছে আসবে না কেন? আমার কথা হচ্ছে এটা। আমি দুইটা পিসি থেকেই ইয়ে করছি, টেস্ট করলাম, কিন্তু একটাতেও আসে না। আমার তো আসলো। আমাদের তো আসতেছি। হুম, এই যে দেখেন, এই যে ভাই আমারটা আসে না। হ্যাঁ আমার মনে হয় যে আমার এটা ইন্টারনালি সার্ভারে কোনো প্রবলেম আছে।
আপনি একটা কাজ করে দেখতে পারেন, আপনার কুকিজ গুলো ডিলিট করে দেখতে পারেন, হিস্ট্রি ডিলিট করে দেখতে পারেন, কুকি হিস্ট্রি ক্লিয়ার করব। হ্যাঁ হিস্ট্রি এবং কুকি ক্লিয়ার করে দেখতে পারেন। লাস্ট অ্যাডভান্সে যান, শুধু এটা হিস্ট্রি ডিলিট করো, কুকি ডিলিট হচ্ছে কিনা। আচ্ছা এবার দেখেন, এবার রিলোড করে দেখেন তো। আমার দুইটা পিসিতেই কালকেও এরকম দেখলাম, যে আজকেও দেখলাম। গতকালকে মানে আমার অন্য কোনো কিছু ইয়া করেন তো, আপনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, অন্য কোনো কিছুতে ঢুকে দেখেন তো। অন্য যে কোনো ওয়েবসাইটে ঢুকতেছে, কাজ করতেছি। কাজ করতেছেন না? এই যে ওয়েবসাইটে ঢুকতেছে, অন্য ওয়েবসাইট গুলিতে। তা এখন কি করা যায় বলেন? আপনার এটাও আসতে কত সময় লাগতেছে দেখতেছেন? প্রতিরক্ষা মন্ত্রণালয় ভাই ওইটা আমার আমার এই যে আরেক জায়গায় আমার নেটওয়ার্কটা, একটা পিসি এবং ওই যে আমার মোবাইল, তারপরে আমার ল্যাপটপ, তিনটা একটা লাইন তিনটাতে শেয়ার করে দিলাম। যার জন্য আপনার একটু নেট হয়ে গেছে। দুর্বলের কারণে না আসতে পারে হয়তো বা। হ্যাঁ এটাই মানে ইন্টারনালি কোনো এই যে এটা এটা এইগুলি অন্যান্য ওয়েবসাইটে ঠিক আছে। এই যে আমি অন্য একটা ওয়েবসাইটে এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগে কাজ করলাম, সব ঠিক আছে। এটা এখনো লুট হইতে পারে না প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এটা, মানে এটা হ্যাঁ এটা এখনো লুট হয় নাই। তাহলে বুঝতে এই যে আপনার loot নেট হয়েছে। দুর্বল কারণে হয়তো বা না হ্যাঁ আসতে ব্রাউজিং পারে। স্পিডটা এমনিতে একটু কম আছে, এটা আমি জানাইছি, কিন্তু এরা বলে যে ভাই এই ধরনের লাইন চালাইতে পারেন, হয়তো বা কিছুই করার নাই। আচ্ছা নেক্সট কে বললেন? আচ্ছা কাজ করেন দ্রুত, আপনারা তো এটা কাজ করেন, শেষ করেন। আপনার ভিডিও এখন ভাই দেখেন আমার নাই? ভাই আমি ওই যে বললাম তো, আমি যে নেটের কারণে আমি মূল ইয়াটা দেখতে পারি না, যে আসলে ওটা কন্টেন্ট গুলি দেখতে কি। হবে, ওটা দেখতে হবে। তারপরে আমি ওই যে শুধু ভিডিও দেখে একটু একটু যতটুকু আমার ধারণা হয়েছে যে এটা এইভাবে করার দরকার, শুধু এতটুকু করলাম আর কি। ভিডিও দেখেন না আপনারা? একজনও ভিডিও দেখেন না ভালো করে? আমি দেখছি ভাই, আমি ভিডিও দেখছি। ভিডিও না দেখলে তো ভাই আমার তো ওয়েবসাইটে অন করতে পারতেছি না। আর ভিডিও দেখে আমি এতটুকু কমপ্লিট করছি। হ্যাঁ মানে জাস্ট খালি দেখলাম যে কোন জিনিসগুলি। হ্যাঁ বলেন। না না বুঝি নাই, না করে নাই। এই এখন কে প্রেজেন্টেশন দেখাইতে চাইছিল? সমস্যা? হ্যাঁ ভাইয়া, আমি ওই যে ড্রপ ডাউনটা সাইফুল ইসলাম। সাজিদুল ইসলাম। আচ্ছা ড্রপ ডাউনে কি সমস্যা? এত সিম্পল একটা ব্যাপারে। ড্রপ ডাউনটা আমি কালকে ভিডিও দেখি না অ্যাকচুয়ালি, আসল কথা যেটা, এই জন্য আমার একটু প্রবলেম হতেছে। তাহলে ভিডিওটা একটু দেখে নেন না কষ্ট করে, ভিডিওটা ডাউনলোড না করে। আমি ভিডিও না, আমি এমনি কোড দেখে একটু ইয়ে করছিলাম, বাট আমি মানে একটু আচ্ছা। বলে দিলাম ভালো। আচ্ছা বলেন। এই যে মানে আমি এই যে লিস্টের মধ্যে আমি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। হ্যাঁ দেখতেছি আপনারটা। এখানে আমি যে ইয়েগুলো দিছি, অ্যাঙ্কর ট্যাগ গুলো দিছি, তারপর আমি সিএসএস টা কি লিখবো, এটাই আমার মেইনলি প্রবলেম। আপনি ভিডিওটা ডাউনলোড করছেন আমার? ভিডিও ডাউনলোড করছি, বাট আমি দেখতে ভিডিও ডাউনলোড করতে রাত 2-4 সময়, একটু এই জায়গায় পরে দেখতে একটু পারবো। ভিডিওটা এর দেখে আগে আমি কাজটা শুরু করছিলাম। একটু ভিডিওটা দেখে নেন, সবগুলো স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। এখন আমার আবার ভিডিওতে যা বলছি 15-20 মিনিট ধরে ওগুলো আবার রিপিট করতে হবে, সেম কথা। আপনি একটু দেখে নিলে আপনার চলে আসবে।
আচ্ছা 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 ভাই, আরেকটা ভিডিওতে এটা তো ভিডিও ওয়েবসাইটের দেখ- বাকি অংশ নাই, কিন্তু আমি ভিডিও বাকি অংশ না থাকার কারণে আমি একটু করতে পারতেছি না। আপনারা যদি কিসের ভাই একটু, ওয়েবসাইটে বাকি অংশ নাই যে? মানে ওই যে যেটা দেখে আমরা ফলো করতেছি আর কি, এই যে যেটা তৈরি কেন করতেছি। কেন ওইটা তোর পার্ট 1 পার্ট 2 আছে না এখানে ভিডিওতে? হ্যাঁ, পার্ট 2 আছে, কিন্তু ফুললি নিচের ভিডিওতে তো ভাই ওয়েবসাইটটার তো পুরা অংশ ডিটেলস তো আর দেখা না, আর এটা তো 1 সেকেন্ড 2 সেকেন্ড। পার্ট 2 তে 1 সেকেন্ড 2 আচ্ছা সেকেন্ড যে? ভাই আমি আরেকটা জিনিস আমি একটু দেখাই। ভাই আমার কথাটা হচ্ছে যে আচ্ছা একজন একজন ভিডিওতে বলেন, তো আর একজন fully- একজন বলেন, সাজেদেরটা শেষ করি তারপর আপনি বলেন। সাজেদুল ইসলাম এই বলেন। যে আমার, হ্যাঁ আমার আমার আউটপুটটা হলো এটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আমি যে লাস্ট আরেকটা যে ডিভ নিচ্ছি মেইন সেকশনের জন্য, হুম ওটা শুধুমাত্র এই যে এইটুকু শো করতেছে নিচে, হুম। এইটুকু শো করতেছে। এটা রুইদ But দিছেন? আমি কিন্তু, হ্যাঁ উইথ দিচ্ছি হলো আমি 1600 আর হাইট দিচ্ছি 800, বাট এটা কাজ করতেছে না। এটা কিসের ভিতর রাখছেন? এই যে ওটা আলাদা একদম আরেকটা সেকশন করে নিচ্ছি। জি, ভালো আছেন না? স্লাইডার সেকশন শেষ করে আমি আরেকটা সেকশন মেইন সেকশন শুরু করছি আর কি। আপনারা, আমি বুঝতেছি না উইথ 1600 পিক্সেল নিচ্ছেন কেন? উইথ 1600 পিক্সেল নিলে আপনার স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছে না? ল্যাপটপ স্ক্রিন বা ডেস্কটপ স্ক্রিন থেকে বড় হয়ে যাচ্ছে না ডিজাইনটা? একটা ফুল স্ক্রিন জুড়ে আসতেছে আর কি, ওভাবে ইয়ে করে দিছিলাম। না না না, ফুল স্ক্রিন জুড়ে আসলে কি 1600 পিক্সেলে আপনার ফুল স্ক্রিনে জি ভাই। আটকাচ্ছে? ভিজিটিং কার্ড, দাঁড়ান ওনারটা মিউট মিনিট করি। কার্ড। না আপনি এখানে চেঞ্জ করলে সবগুলোতে করতে হবে। আসে কিনা একটু দেখি। হ্যাঁ এখানে আসতেছে না। নিচে নিচে স্ক্রলিং হচ্ছে দেখতেছেন? 1400 না 1200 পিক্সেল এটা আটকায় স্ক্রলিং যায়। আর যাচ্ছে না, হ্যাঁ 1200, এই যে এই যে স্ক্রলিং। এদিকে যাচ্ছে। না না ওইদিকে তো আসতেছে না, সেটা ঠিক আছে। ওইটা হচ্ছে এই যে একটু জায়গা আমি যখন এই ইয়ে করে দিলাম তখন এই যে এইটুকু আবার ইয়ে হয়ে গেল আর কি। আপনি ইয়াতে যান তাহলে, সিএসএস এ যান। আল্লাহ কি করছেন? একটা কাজ করেন, আপনাদের প্রথমে কাজ একটা জিনিস ভুল হয়েছে কি জানেন? হ্যাঁ কোনটা ভাইয়া? আপনারা, আমি কি করছি পেন্টিং সার্ভিস এ আপনি কারি, আচ্ছা আপনারটা আপনি পেন্টিং সার্ভিস ইউএই যখন কাজ করছিলাম আমি তখন কি করছি আসলে হ্যাঁ। প্রত্যেকটা লেআউটের প্রত্যেকটা ডিপ তৈরি করে ফেলছি না? করছি। হ্যাঁ হ্যাঁ করার পরও জি, জি। এখানের ভিতর কন্টেন্ট দিছি, তাই না? হ্যাঁ হ্যাঁ জি। এখন আপনারা করতেছেন কি শর্টকাট দ্রুত করার জন্য কোনো লেআউট তৈরি করতেছেন না, কন্টেন্ট দেওয়া শুরু করে দিয়েছেন, যার কারণে আপনাদের ভুল কোথায় হচ্ছে সেটা আসলে আপনারা ধরতে পারতেছেন না, আর সেটা আমাকে আইডেন্টিফাই করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে। আমি আপনাকে বুঝাইতে পারছি? সো জি, জি, বুঝতে পারছি। প্রত্যেকজন আগে লেআউটটা ডিজাইন করে ফেলতে হবে, কালার দিয়ে দিয়ে। এটাতে এটা হেডার সেকশন, এটা স্লাইডার সেকশন, এটাতে মেইন সেকশন। মেইন সেকশনের ভিতর কয়টা সাব ডিপ থাকবে? যেমন ধরেন যে আপনি যদি যেই মানে যে ডিজাইনটা আমরা করতেছিলাম আসলে, যে ডিজাইনটা আমরা করতেছিলাম প্রোফাইলের, যদি সেটার কথা বলি, মেইন সেকশনের ভিতর আরও কয়টা ডিপ থাকবে? স্পেশালাইজড একটা ডিপ থাকবে। তারপর হচ্ছে যে হ্যাঁ আরেকটা হচ্ছে যে ক্লায়েন্ট অ্যাওয়ার্ড, এই ধরনের একটা ডিপ থাকবে। মাই ওয়ার্কিং প্রসেস একটা ডিপ থাকবে। অ্যাবাউট মি একটা ডিপ থাকবে। তাহলে 4টা ডিপ। এগুলো 4টার জন্য কি করে ফেলেন আপনি, লেআউট এই ডিপ তৈরি করে ওগুলার কালার দিয়ে দেন, তাহলে আপনার লেআউট নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না। এরপর আসে ওইটার ভিতর আপনি কন্টেন্ট ফেলেন। এখন কি হচ্ছে, এখন আপনি বুঝতে পারতেছেন এতগুলো কোড লিখে ফেলার পরে এদিকে অনেকগুলো সিএসএস লিখলেন, এদিকে এইচটিএমএল লিখলেন, এখন কোন জায়গায় যে ভুল হয়েছে ওইটা আপনিও বুঝতে পারতেছেন না। আমিও ধরতে গেলে আমার অনেকক্ষণ সময় প্রয়োজন হবে যে আসলে কোন জায়গায় আপনি ভুল করছেন। আমার ধরতে যতক্ষণ সময় লাগতে পারে ততক্ষণ আমি এই সবগুলো কোড লিখে ফেলতে পারবো। হ্যাঁ
এই ধরনের একটা ভাই প্রবলেম। আমি প্রথমে ইয়ে করি ওই যে মানে ডিপের কালার দিয়ে নেই, পরবর্তীতে কালার গুলো উঠাই নেই, তাহলে বুঝতে সুবিধা হয় যে ডিপটা কোথা থেকে কোথায় যাচ্ছে বা কিভাবে হচ্ছে। তো এখন দেখেন পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড কালার গুলো উঠাই নিয়ে দেখি। এই এই ডিপটা সেভ করেন তো, এটা সেভ করেন না মনে হয়, সেভ করছেন? HTML-টা সেভ করছেন? জি সেভ করছি। হ্যাঁ হ্যাঁ সেভ করছিলাম জি। আচ্ছা একটু দেখি তারপরও। ওফ, যান যান দেখি কুড়ে যান, পিন করি আমি একটু বড় সড়ো ভাবে দেখি। ভাই আমার একটা কথা আছে। ভাই কথা বললেন না, আগে দেখি, আপনার কথা পরে শুনবো। এতক্ষণ কথা বললে টাইম থাকবে না আমার। হ্যাঁ এটা ঠিক, মানে আমি বলছিলাম যে ওই যে টেমপ্লেটটার নিচের পার্টগুলি একটু স্ক্রিনশট দিয়ে দিলে আমি দেখে দেখে করে ফেলতাম আর কি, নয়তো আমি তো ফলো করতে পারতেছি না আচ্ছা কোথায়। দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে এটাই। স্লাইডার সেকশনটা কত দিছেন? স্লাইডার সেকশনে জান তো Same. 800 পিক্সেল দিছেন। জি জি বাট এই মনে এই হয় দাঁড়ান এখানে 300 ছবি সাইজটা মনে হয় 600। নিচে আসেন, হ্যালো H1 এ কত? 300, 600, জি কত দিচ্ছেন? এবার ডিপটা দেখেন 300, আর এটাতে দিচ্ছেন কত? 600 600। উইথ। আচ্ছা হাইট দিচ্ছেন যে কত? 60 পিক্সেল না? 60, 50, 45। ইমেজের হাইট আছে 600, তাহলে কি ওখান থেকে কমাই দিব? কমাই দেন তো। মানে হাইট কি এখানে 800 থেকে 600 করে দিব করেন স্লাইডার? করেন। আমি সেটা দেখতেছি না। একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ, চারটা ডিপ সেকশন। তো এই যে এটা আসছে 600, তারপর এটা আসছে। ইয়াতে যান, করে যান। উপরে যান একদম উপরে চলে যান। মার্জিন হেডার উইথ 1600 পিক্সেল, হাইট 70 পিক্সেল না? মেনু উইথ 700 পিক্সেল। এখানে মেনু উইথ 700 পিক্সেল দিছেন যে। আচ্ছা ফ্লোট লাইভ লিখছেন না? ওকে, নিচে আসেন এবার। পেডিং টপ মেনু স্লাইডার, নিচে আসেন। আচ্ছা আরেকটা জিনিস চেক করি, নিচে আসেন। বাটন সাবমিট হোক, নিচে আসেন। এই এখানে এটা কি লিখলেন? ড্যাশ নাকি ইয়া? এটার কি ক্লাসের পরে ড্যাশ দিছেন নাকি ইকুয়াল সাইন দিছেন? কোনটা এটা? হ্যাঁ ইকুয়াল সাইন। আচ্ছা আমি বুঝতেছি না আসলে এখান থেকে। স্লাইডার সেকশনটা অফ করেন তো। না তো হ্যালো H1 গুলোকে নাও রাখতেছেন। স্লাইডারটা রাখবেন। স্লাইডার টোটাল ব্যাপারটা অফ করেন, টোটাল
মেন সেকশন আগ মুহূর্ত পর্যন্ত অফ করেন। এখান থেকে এই ডিপ হেলো থেকে শুরু করে ডিপ সাবমিট, এটা টোটাল মানে স্লাইডার ছাড়া অন্য ডিপগুলো অফ করে দেন। এখানে এখানে নিচে আসেন, নিচে আসেন, স্লাইডারে স্লাইডারে স্লাইডারের ভিতরে অন্য ডিপগুলো অফ করে দেন। হয় নাই, হয় নাই, কমেন্ট আউট হয় নাই। পুরো ডিপগুলো কমেন্ট আউট করবেন, কাটতেছেন কেন? হ্যাঁ, স্লাইড এতটুকু না, এতটুকু না, এতটুকু না ভাই। স্লাইস ডিপের আগে, সেকশনের আগে ডিপ আছে না একটা, স্লাইস ডিপ এটার উপরে উপরে। হুম হুম এবার ওই স্লাইডারের এখানে যে স্লাইডারের ডিপটা আছে, কোথায় উপরে যান। আচ্ছা এখন দিয়েন না, এখন দিয়েন না, এখন ইয়া করেন, রিলোড করেন, দেখি ইয়া রিলোড করেন, ব্রাউজার রিলোড করেন, কি ঘটনা ঘটে দেখি। ব্রাউজার রিলোড করেন। ইলেকট্রিসিটি চলে গেছে। সাজেদুল শুনতে পাচ্ছেন? ভাইয়া, পাইছি পাইছি, সিনট্যাক্স এরর ছিল। কোথায় সিনট্যাক্স এররটা? এই যে উইথের পরে সিনট্যাক্সটা দেওয়া ছিল না। উইথের পরে পার্সেন্টেজ ইয়া দেন নাই না, কোলন দেন নাই। হ্যাঁ, সেমিকোলনটা দেওয়া ছিল না এর জন্য। দেখছেন? পাইছি, এখন হয়েছে। ওকে, কাজ করেন, কাজ করেন, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই অন্য আরেকজন আমার একটু ইয়া দেন তো, ওয়েবসাইট টেমপ্লেটটার স্ক্রিনশট দেন তো। আমি মানে নিচের পার্টগুলির, স্লাইডারের নিচের পার্টগুলি থেকে দিয়ে দিচ্ছি, স্লাইডারের পরে ওয়েট ওয়েট দিচ্ছি আমি। মানে আমি থাকলে অবশ্যই এতক্ষণে করে ফেলতাম, পাখি তো চিন্তা করতে পারতাছি না। ভিডিওতে ধীরে ধীরে আগাইছি অতটুকু পর্যন্ত, কিন্তু নিচে টুকার নাই।
রাজাউন নবী গ্রুপ থেকে নিয়ে নেন, গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিছি। ঠিক আছে ভাইয়া।
তো কিছু বলা যায় না আমার সাথে তরকারি নিয়ে আসছি তো তখন করা যায় কি আছে তিনজনই তো কেউ কি আমার ডাকলো? হ্যাঁ সোহাগ ভাই। হ্যাঁ ভাই। ভাই আসলে আমি তো কালকে ক্লাসটা কিছুক্ষণ ছিলাম, পরে থাকতে পারি নাই একটু কারণে। ভাই গতকাল কি বাইক শিডিউল চেঞ্জ করছে? হ্যাঁ গতকালকে আপনাদের ক্লাসে শিডিউল চেঞ্জ বলতে? আজকে যে ক্লাস, হ্যাঁ হ্যাঁ, আজকে শিডিউল চেঞ্জ করছে। শিডিউল বলতে এখন প্রতিদিন ক্লাস হবে 2 ঘন্টা করে, বুঝছেন? প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন সকালে প্রতিদিন 2 9টা ঘন্টা থেকে করে, 9টা থেকে 11টা। 11টা, 2 ঘন্টা করে ক্লাস, শুক্রবার ছাড়া। সকাল 9টা থেকে শুক্রবার সহ না শুক্রবার ছাড়া? আরো শুক্রবার ছাড়া। 2-4টা বার বাড়াই দিতেন। আচ্ছা, নাইলে তো এটাও পেলাম হলে জায়গা। আচ্ছা, এটা তো ভিডিওতে পাই নাই, ভিডিও দেখছি বা ভিডিওতে উঠে নাই। আচ্ছা, আর এখন কি কাজের জন্য ব্রেক দিছে নাকি? কাজ চলতেছে, সবাই কাজ করতেছে, যাই যাই করতেছিল। মানে ওই যে হোমওয়ার্কটা ছিল ওইটাই না? হোমওয়ার্ক করতেছে, যার আগের গুলো বাকি ছিল সেইগুলা কভার করতেছে, এই আর কি। আগের গুলা তো করছি, কিন্তু ক্লাস 8 করতেছি। আচ্ছা তাহলে ভাইয়া thank you. করেন।
আসতেছে গালা, নামায় রাখেন।
শোনা যাচ্ছে আমাকে? জি ভাই শুনতেছি। আচ্ছা, আজকে আপনাদের এখানে শেষ করতে হবে ক্লাস, আর 2-4 মিনিট আছে। সো নতুন ব্যাচ অফ ইয়ে হবে। সো আপনাদের যে কাজটা দিয়েছি ওই কাজটা কমপ্লিট করে আজকের ভিতরে জমা দিবেন রাত্রে। কালকে যেন আমি নতুন জি ভাই আমি 100% চেষ্টা করব, জিনিস কারণ আমি নেটের জন্য শেখাই দেব। করতে পারি নাই, নতুন জিনিস আর এই জন্য আমি নাইলে নতুন কোনো কিছু দেখাইতে পারবো না আপনাদেরকে, আপনারা যদি এটার আউটপুট না দেন। ওকে, তাহলে ক্লাস এখানে আজকে শেষ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, এবং সবকিছু সবাই কমপ্লিট করে জমা দিবেন। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। জি ভাই। হাই। জি ভাই, বুঝতে পারছি। বলেন। আমি নুরুদ্দিন সরকার। হ্যাঁ, চিনতে পারছি, বলেন। এখন ভাই আমি তো রেসপন্সিভ করে অলরেডি সমস্যা আছে, আমি যদি করে দেওয়া এটা রেসপন্সিভ করে ফেললে সমস্যা নাই, আপনি যদি পারেন তাহলে করেন। মানে ওইগুলা করতে পারি, সমস্যা নাই, কিন্তু করছি যে এখন মানে ওরকম হয়ে যায় আর কি, তো ফেস লাগিয়ে যায়। আচ্ছা, যদি করতে জানেন ঠিকঠাক ভাবে তাহলে করেন, সমস্যা কি? আচ্ছা ভাই, তাহলে কালকে আবার কি 9টা থেকে ক্লাস না? হ্যাঁ, 9টা থেকে। ভাইয়া হ্যাঁ, বলেন। আমার এটা মার্জিনটা রাইট সাইড হইতেছে ভাই, কেন রাইট হচ্ছে না যে, দেখান, দ্রুত দেন, শেয়ার দেন, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। দেওয়া আছে? দেওয়া আছে? আচ্ছা, আমি দাঁড়ান পিন করি আপনার স্ক্রিনটা।
আসসালামু আলাইকুম। বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ, বলেন। সকালের বেচটা চলতেছে, মানে টোটাল কয়টা? না না, আমি ওয়েব ডেভেলপমেন্টে এত দ্রুত ইয়ে আসে না, আসে না। ওকে। ভাই কি চলে গেছে? আছি, আমার অফিস থেকে কল আসছে সেই জন্য। বলেন, কে? সাবেহা খাতুন, আপনি দেখান। স্ক্রিন শেয়ার দেওয়া আছে। হুম, হ্যাঁ, কি হয়েছে এখন? মার্জিনটা রাইট থেকে হইতেছে না। রাইট, আপনি এদিকে স্ক্রলিং করেন, জুম আউট করেন, জুম আউট করেন, দেখে একটু ছোট করেন, তাহলে বুঝতে পারবো। আপনারা 1400 পিক্সেল করে নিয়ে রাখছেন তো, আরো ছোট করেন। হ্যাঁ, কি হয়েছে এবার? এই দেখেন, মার্জিনটা রাইট থেকে হইতেছে না। এদিকে লেফটে দেখা যাচ্ছে যে, কি লিখছেন এখানে? মার্জিন 70 পিক্সেল দিয়ে রাখছেন না উপরে, রাইটে আবার 70 পিক্সেল। মার্জিন কেন ইউজ করছেন এখানে মেন সেকশনে? পেডিং দেওয়ার পরে তো কাজ করতেছিল না। কি আপনি কি করতে চাচ্ছেন? তা মার্জিন 0 পিক্সেল অটো দেন, তাহলে এটা তো সেন্টার হয়ে যাচ্ছে। এই যে এটার মতো করতে চাইতেছি, এটা তো দুই পাশে মার্জিন আছে। এটার মতো করতে চাইলে আপনি যে কাজটা করতে হবে, আপনি যে ডিপটা নিছেন, মেন সেকশন ডিপটা নিছেন না, এর ভেতরে মেবি আরেকটা ডিপ ইউজ করছে। মেন সেকশনের ভেতরে ওই জিনিসটাকে, ওই চারটা ডিপ দিছে, ওগুলো একটা ডিপের ভিতর রাখছে। হ্যাঁ, একটা ডিপের ভিতর রাখাতে আমি বলি, মেন সেকশনের ভিতরে এখানে ডিপের ভিতর লাগছেন না এই সবগুলাকে। হ্যাঁ, তারপর আরেকটা ডিপ নিছেন ক্লাস দিয়ে এখানে নিচে। তো ওইটাকে কি করবেন, ওইটাকে হচ্ছে যে আপনি লেফট থেকে কতটুকু নিয়ে আসতে চাচ্ছেন ওই জিনিসটা করে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে মেন সেকশনটাকে মার্জিন 0 পিক্সেল অটো করে দেন। মেন সেকশন যতটুকু জায়গা আছে অতটুকু, মেন সেকশনটাকে করবেন না। এর ভেতরে যে ডিপটা নিছেন ওইটাকে কি করবেন, যে মার্জিন করবেন, যে বুঝছেন? এর ভেতরে যে ডিপটা নিছেন, মেন সেকশনের ভিতরে যে ডিপ দিছেন ওইটাকে মার্জিন করবেন, যে মেন সেকশন কেনা। মেন সেকশন তো টোটাল মানে মেইন ডিপ, তাই না? এর ভেতরে সাব ডিপ হিসেবে কি নিছেন, আই এম এ স্পেশালিস্ট ইন, এটা একটা ডিপের ভিতর রাখছেন, ওই ডিপের একটা ক্লাস দেন। হ্যাঁ, ওইটাকে মার্জিন লেফট করেন। হ্যাঁ, অথবা এটা তো সেন্টারে রাখলে হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতে হচ্ছে না এই ডিপটাকে। তো আরেকটা ডিপ ক্লাস আরেকটা নিছেন না, যেটা তো হচ্ছে 4টা কন্টেন্ট রাখবেন নিচে আপনার এখানে ডিপ ক্লাসের পর আর কিছু লিখেন নাই, ওইটা আপনি কি দেখতেছেন না সেকশন? এই ডিপের ভিতর আপনি 4টা ডিপ দিবেন না। 4টা ডিপ কেন নেবেন? আপনি 4টা ডিপ দিবেন যে 4টা কন্টেন্টের জন্য। হ্যাঁ, তো এই ডিপটাকে মার্জিন করবেন, এই ডিপটাকে মার্জিন লেফট করবেন, তাইলে কি হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে আপনার? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকে আমরা, ভাইয়া হ্যাঁ বলেন। আমি নুরুদ্দিন স্যার একটু স্ক্রিন শেয়ার দিছি ভাই, দেখা যাবে? হ্যাঁ দেখতেছি, বাট 11টা 2 হয়ে গেছে, অন্য ব্যাচের ফুলাফাইন। আচ্ছা তাহলে ভাই পরে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন আসলে যে শিডিউলটা ভাই। দিছে ওইটা পেন লাগতেছে আমার। তাহলে কালকে বসানো আপনাকে। আমি আপনারটা পিন করতেছি। ও আচ্ছা ভাইয়া, এই যে এটা তো স্ক্রল হচ্ছে, কি ব্যাকগ্রাউন্ডে কি সিস্টেমে যাইতেছে না? দাঁড়ান একটু, আমি পিন করি, পিন না করলে আমি আসলে দেখতে পাবো না।
ওয়েট একটু, কাজ করতেছেন। দেখেন, হ্যাঁ দেখেন কি দেখাইতে ভাই চাইছিলেন। এটা কি সিস্টেমে আপনার এই যে হইতেছে না ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিন্তু আমারটা তো ভাই এরকম। না এটা করতে হবে না আপনার এখন, এটা পরবর্তীতে দেখাবো। এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করো আচ্ছা অথবা অন্য প্রোগ্রাম দিয়ে করতে হবে। ওকে, আচ্ছা ভাই। আর কোনো কিছু, কারো কোনো জি না ভাই। কোয়েশ্চেন আছে? সকালের বেসের 9টার বেসের কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপাতত কোনো কোশ্চেন নাই, তাহলে- কাজ করতে থাকি। তাইলে লিভ নিতে পারেন, সবাই লিভ নিয়ে নেন। আমি 11টার বেচ চলে আসছে তো অলরেডি, আমি জয়েনিং দিচ্ছি। আপনার লিভ না নিলে আমি বুঝতে পারবো না, তাহলে সবাই আচ্ছা, লিভ নিয়ে নেন। আর আগামী ক্লাসে আপনাদের এই কি বলে সব অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসবেন, নাহলে আমি সামনে যাইতে আচ্ছা। পারবো না, বলে দিচ্ছি আগে। জি ভাই, জি জমা দেবেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। স্যার বেস কি এখন ক্লাস কি এখন 2 ঘন্টা করে? হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা করে।